হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আফসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা মান্ডিতে নাইট স্টে করার পরে এখন মানিকারণ হয়ে মানালির উদ্দেশ্যে রওনা দেব। রেডি হয়ে নিচে চলে এসেছি। ওপরে সবাই রেডি হয়ে এক এক করে নিচে নামছে। আর এই দিকে গ্রাউন্ড ফ্লোরের এই হোটেলে গ্রাউন্ড ফ্লোরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল। আর রাত্রেবেলায় কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা ছিল। যাই হোক, বাট হিটারের ব্যবস্থা ছিল, তাই ঠান্ডাটা ম্যানেজেবল হয়েছে। এইদিকে ব্রেকফাস্ট চলে এসেছে, ওই জন্য সবাই খেতে বসছিল। আর আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা। আর এইদিকে আমার বর তো সবার ফার্স্টে খাওয়ার জন্য বসে গেছে, কেন কি তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে বেরোতে হবে। ঠান্ডা কিন্তু প্রচুর ছিল। আর এটা ছিল আমার আজকের আউটফিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর এখানে ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল ঘুগনি আর লুচি। লুচি আর ঘুগনি এটা হলো আমাদের বাঙালির সবথেকে প্রিয় একটা ব্রেকফাস্ট, যেটা আমরা এখানে এসেও পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে লুচিটা এতটাই আমার ভালো লেগেছে, কেন কি এটা আটার ছিল, আটা ময়দা হয়তো মিক্স ছিল, তো যেটা একটু হেলদি টাইপের মনে হয়েছে। বেশ ভালো ছিল, ব্রেকফাস্টটা খুব তৃপ্তি করে খেয়েছি। আমাদের হোটেলের পাশেই এইরকম একটা নদী বয়ে যাচ্ছিল, সামনে পাহাড়, নদী। এই যে পুরো জায়গাটা এত সুন্দর ছিল, এতটা অপূর্ব ছিল। কিন্তু যেহেতু আমরা রাত্রেবেলা এখানে পৌঁছেছিলাম, তো রাত্রে সেটা উপভোগ করতে পারিনি। যাওয়ার আগে এই একটু সময়ের জন্য এই জায়গাটাকে উপভোগ করছি। জায়গাটা সত্যি অসাধারণ। আর প্রকৃতি এতটা সুন্দর, এইখানে না আসলে হয়তো সেটা জানতেও পারতাম না। সত্যি প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে মাঝে মধ্যে মনটা সত্যি মুগ্ধ হয়ে যায়। তারপর ওইখানে আমরা টুকটাক ফটোশ্যুট করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম মানিকারণের উদ্দেশ্যে, কেন কি আজকে মানিকারণ থেকে আমরা মানালি যাব। তো অনেকটা পথের জার্নি। এই জার্নি পথে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। তবে এখানে একটা ছোট্ট একটা সাজেশন আপনাদেরকে দিতে পারি, যেটা হলো আমরা ট্রাভেলার আমরা 11 জনের মতো টিম ছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা ট্রাভেলার গাড়িটাই প্রেফার করেছিলাম। কিন্তু ট্রাভেলার গাড়িতে জানি না সবার প্রবলেম হয় কি না হয়, কিন্তু আমাদের কিন্তু প্রচুর প্রবলেম হয়েছিল, খুব কষ্ট হয়েছিল ট্রাভেলার গাড়িতে। তো যদি পারেন তাহলে ট্রাভেলার গাড়িটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ট্রাভেলারে অনেকটাই কষ্ট হয়, আমাদের যাদের কখনো কোনো সময় ট্রাভেলে কষ্ট হয়নি তাদেরও প্রচুর কষ্ট হয়েছিল এই ডিউরিং ট্রাভেলে। তো এই সাজেশনটাই দেওয়ার ছিল। তারপর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সত্যি এই অসুস্থতার মধ্যে দিয়েও যখন এই সমস্ত রাস্তা, এই রকম পাহাড়, এত সুন্দর অপূর্ব প্রকৃতি দেখছি, তো সেই সময় মনে হচ্ছে যে কোনো অসুস্থতাটাই অসুস্থ নয়। আমি অসুস্থ নই, আমি মানসিকভাবে এতটা সুস্থ হয়ে যাচ্ছিলাম না এইগুলো দেখার পর। সত্যি এত অপূর্ব দৃশ্য না, প্রকৃতি বারবার আমাকে মুগ্ধ করে দিচ্ছি। যতটাই বলি ততটাই কম সত্যি প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে। আপনারাও এই প্রকৃতির দৃশ্যটা উপভোগ করুন। আমি যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমিও চাই আমার সাথে সাথে আপনারাও এই ভিডিওটা দেখার সময় প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যটাকে উপভোগ করুন। সত্যি প্রকৃতির সৌন্দর্যর কথা, প্রকৃতির সৌন্দর্য সত্যি অতুলনীয়, খুব ভালো লাগছিল। আর এই যে এখন এডিট করছি, এটা দেখে আমি আবার মুগ্ধ হয়ে যাচ্ছি প্রকৃতির সৌন্দর্যতার কাছে। তারপর আসে টানেল। আমরা মানালি সিমলা মানেই টানেল, অটল টানেল, যেটাতেও আমরা যাব। কিন্তু এই যে যখনই কোনো এইরকম টানেল দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের কাছে সত্যি, আমরা প্রচুর চিৎকার করেছি, প্রচুর মজা করেছি। আর যখনই কোনো টানেল আসছে আমরা জানালা খুলে জোরে জোরে চিৎকার করেছি, কেন কি একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে
কানেক্ট করছে এই সমস্ত টানেলগুলো, সত্যি এটা অসাধারণ ছিল। আমি সামনে থেকেও একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, যদিও আমাদেরকে ড্রাইভার দাদা বকছিল যে এতটা সামনে এসো না, যদি এমার্জেন্সি ব্রেক হয় তুমি একদম সামনে গিয়ে পড়ে যাবে। বাট স্টিল আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ছোট্ট ছোট ক্লিপগুলো নিচ্ছি। আর ক্লিপগুলো শুধু আপনাদের সাথে শেয়ার নয়, আমাদের কাছেও এটা মেমোরি হয়ে থাকবে যে ডিউরিং ট্রিপে আমরা কতটা মজা করেছি, কি করেছি, সব কিছুই মেমোরির মধ্যেই আর কি আমাদের সব কিছু রাখা। এই জায়গাটাতে আবার কবে যাব, যেতে পারবো কি পারবো না সেটাও একটা ব্যাপার রয়েছে। তো সব কিছুই মেমোরি হিসেবে রাখাটাই ভালো। তারপর আবারও এই প্রকৃতির টানেল পেরিয়ে আবার প্রকৃতির সেই অপূর্ব দৃশ্য। এইভাবে জার্নি করতে করতে সত্যি একটা কথা বারবারই মনে আসছে, সেটা হলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। সত্যিই তাই, এই পথ যদি শেষ না হতো সত্যিই খুব ভালো হতো। এই জার্নি যদি শেষ না হতো তাহলে সত্যিই ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, জার্নির তো শেষ হবেই। যাই হোক, এখনও আমাদের জার্নি কিন্তু শেষ নয়, জার্নি আমাদের চলছেই। তো জার্নি থেকে একটু ছোট্ট ব্রেক নেওয়ার জন্য আমরা এখানে থেমেছিলাম, যে যার মতো ফ্রেশ হবে, তারপর এখানে একটু চা খাওয়া যাক, কেন কি আমাদের এখনও অনেকটা পথ যেতে বাকি। তো যখনই যেখানে একটু সুযোগ পাচ্ছি থামার, সবাই মিলে থেমে এখানকার চাও কিন্তু আমরা উপভোগ করছি। ঠান্ডার সময় ঠান্ডার সাথে চা, এটা কিন্তু সত্যি আহা একটা জমে যাওয়ার মতো ব্যাপার। আমি চা খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে প্রচুর চা খেয়েছি, কেন কি ঠান্ডার সাথে চায়ের কিন্তু একটা আলাদাই কানেকশান রয়েছে, এটা আমি পার্সোনালি ফিল করি। যদিও চা প্রেমীদের জন্য চায়ের কিন্তু কোনো সময় হয় না, কিন্তু আমার মতো অল্প চা প্রেমীর কাছে কিন্তু শীত মানেই চা।
অনেকটা পথ পেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি মানিকারানে। আর এইখানে এতটাই ট্রাফিক ছিল, মানে এই পাহাড়ি রাস্তায় যে এত ট্রাফিক হয় এটা কিন্তু আমার আজকের প্রথমবার দেখা। প্রচুর ট্রাফিক থাকার কারণে আমাদের ড্রাইভার দাদা বললো কি আপনারা হেঁটে চলে যান, না হলে কিন্তু প্রচুর লেট হয়ে যাবে। সেই মতো ওনার কথা শুনে আমরা এখানে হাঁটতে শুরু করেছি। হেঁটে হেঁটে যেতেও কিন্তু এই পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাও কিন্তু অসাধারণ ছিল, যেটা বেশ ভালো লাগছিল। এই পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সঙ্গে আমার বর সত্যি আর কিছু চাই না জীবনে, যা পেয়েছি তার জন্য সত্যি আলহামদুলিল্লাহ। এই রাস্তা দিয়ে যে হেঁটে হেঁটে এই পাহাড়টাকে, এই প্রকৃতিটাকেও যে আনন্দ উপভোগ করতে পারবো এটা সত্যিই ভাবতে পারিনি। আর এইখানকার যে দৃশ্য ছিল সত্যিই সেটা অপূর্ব। বারবারই বলছি অপূর্ব দৃশ্য, কিন্তু কিছু করার নেই, প্রকৃতিটাই এত সুন্দর। তারপর এখানে আমরা টুকটাক সবাই মিলে ফটোশ্যুট করছিলাম। এত সুন্দর জায়গায় ফটো তুলবো না সেটা তো হতেই পারে না। তারপর এইখানে এই যে আমরা খুব মজা করছিলাম, এখানে বেশ সবাই মিলে আমরা বেশ মজা করেছি এই মুমেন্টটা। একটু মজা করার পর আমরা এদিকে চলে এলাম শ্রী মানিকারণ সাহিব দ্য হিস্টোরিক্যাল গুরুদুয়ারাতে। যে কোনো ধর্মস্থানই ঘুরে দেখতে ভালো লাগে, আর এটা হিস্টোরিক্যাল ছিল বলে এটার আকর্ষণটা একটু বিশেষ ছিল। আমি কখনো গুরুদুয়ারা ঘুরে দেখিনি, আর গুরুদুয়ারা যাওয়া হয়েও ওঠেনি, তো এটা ছিল আমার ফার্স্ট টাইম। আর যেহেতু এটা হিস্টোরিক্যাল ছিল ওই জন্য এটা বেশ ইন্টারেস্টিংও ছিল। তো মানিকারণ অবস্থিত হলো পার্বতী ভ্যালি, পার্বতী নদীর ওপরে, আর যেটা 4 কিলোমিটার দূরে কাসাল থেকে, আর 45 কিলোমিটার দূর কুল্লু থেকে, আর যেটা অ্যালটিটিউড ছিল 1760 মিটার। আর মানিকারণ অবস্থিত হলো হিমাচল প্রদেশের কুল্লু ডিস্ট্রিক্টে। এটা সব থেকে একটা আকর্ষণ যেটা ছিল, সব থেকে বিশেষ আকর্ষণ সেটা ছিল হট স্প্রিং। পার্বতী নদীর সাথেই হট স্প্রিং বয়ে চলেছে। এই ঠান্ডা কনকনে পানির সাথেই কিন্তু গরম পানি বয়ে চলেছে সমানভাবে। এটা ছিল এখানকার বিশেষ এক আকর্ষণ। এখানকার চারপাশে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর ছিল, আর সেই সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। আর ওই দিকে দেখতেই পাচ্ছেন আপনারা যে গরম গরম মনে হচ্ছে পুরো ধোঁয়া উঠছে, একদম যেরকম ফুটন্ত গরম পানি হয় সেই রকমই অ্যাকচুয়ালি ওখানে হচ্ছিল, ওই জন্য একদম গরম ধোঁয়া। আর এই দিকে ঠান্ডা শীতল একদম পানি বয়ে যাচ্ছে, নদীর পানি, আর ওই দিক থেকে একদম গরম ধোঁয়া যুক্ত আর কি গরম পানি বেরোচ্ছে, যেটা হলো হট স্প্রিং আর কি। তো এই সাইডেও সেম, মানে দুটো সাইডেই মাঝখান দিয়ে রাস্তা রয়েছে ব্রিজ, আর দুটো সাইডেই কিন্তু সেম রয়েছে। এক সাইডে মানে দুটো সাইডেই হট স্প্রিং রয়েছে, আর তার পাশ দিয়ে নদী বয়ে চলেছে। তো আমরা বললাম যে এইখানে বেশি সময় নষ্ট করব না, কেন আসার পথে দরকার হলে ছবি তুলবো, আগে ভেতরে ঢুকে দেখা যাক, কেন কি প্রচুর ভিড় থাকে এখানে। আর আমাদের প্ল্যান ছিল যে লাঞ্চটা এখানেই করার, আর এখানে যেহেতু প্রচুর ভিড় থাকে সেই জন্য আমরা আগে ভেতরে ঢুকে যাচ্ছি, কেন কি ওইদিকে লাঞ্চ করে আবার আমাদেরকে বেরোতে হবে, আবার মানালিও পৌঁছতে হবে, অনেকটা পথ এখনও যাওয়া বাকি। সেই জন্য আমরা সবাই মিলে আস্তে আস্তে ভেতরের দিকে এগোচ্ছিলাম। গুরুদুয়ারার ভেতরেই ঢুকে ছিল সামনের দিকে হট স্প্রিং, তো আমরা ডিসাইড করলাম আগে হট স্প্রিংটা এইদিকে দেখে নিই, তারপরে একদম ওপরে যাব। এত ঠান্ডা ছিল বাইরে, আমরা এত জ্যাকেট পরে এসেছি, কিন্তু যখন এই ভেতরটাতে যাই তখন প্রচুর গরম লাগছিল, পুরো যেন মনে হচ্ছিল স্টিম নেওয়া হচ্ছে, এই রকম মানে টাইপের গরম লাগছিল। আর আমার বরের কোনো ভয় বা কোনো কিছু নেই, এখানে এসে পানিতে এই রকম গরম পানিতে ও হাত দিয়ে দিয়েছে, ওকে দেখে আমার ভয় লাগে, কিন্তু কি আর করা যাবে, সাহসী মানুষদের সাথে থাকলে এরকমই হবে, সব জায়গাতে এইরকম করে, কি আর করা যাবে, কিছু করার নেই। ও এটা পেয়ে হয়তো মজা পায়। আমি জিজ্ঞাসা করছিলাম কীরকম গরম লাগছে, মানে গরম আছে কিনা, বললো হ্যাঁ এটা গরমই আছে। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, কেন কি সামনে গিয়ে জুতো রাখতে হবে, জুতো রেখে তারপর যেতে হবে। তো জুতো রাখার জায়গাতেও এত ভিড় আর এত গরম ছিল, পুরো সাফোকেশন হচ্ছিল ওই জায়গাটাতে, কেন কি পাশে হট স্প্রিং রয়েছে, তার এখানে জুতো রাখা, তারপরে মানে সত্যি এত কষ্ট হচ্ছিল। তারপর চলে এলাম আমাদের খাওয়ার জায়গাতে।
যেতে এখানে খাবারের নিয়ম হলো যে থালা গ্লাস সব কিছু নিয়ে নিয়ে এসে বসতে হবে। সবাই এসে এক এক করে খাবার দিয়ে যাবে। তো আমি ডাল মানে কারি চাওয়াল এইসব দিচ্ছিল, বেশ ভালো লেগেছিল আমার খেতে। মানে সিম্পল ছিল কিন্তু সত্যিই হেলদি আর ভালোও লাগছিল। আর এইখানে আরও একটা যেটা ভালো লাগলো যে নিয়মটা, সেটা হলো যে খাবার পর সবাই হেল্প করছে। যেমন কেউ বাসন ধুয়ে দিচ্ছে, কেউ খাবার দিচ্ছে, ভাত ডাল তরকারি যে মানে যতটুকু রয়েছিল ওখানে সবাই সবাইকে খাওয়াচ্ছে, কেউ কেউ বাসন ধুয়ে দিচ্ছে। তো এই রকম হেল্প সবাই মিলে করছিল, যেই জিনিসটা আমার বেশ ভালো লাগলো আর ইউনিকও লাগলো। আর এইখানকার যে খাবারটা ছিল না, সত্যি খাবারটা ভালো ছিল। আমি প্রচুর তৃপ্তি করে খেয়েছি, একদম সিম্পল সাদামাটা খাবার, সবার জন্য সেম খাবার, যেটা ভালো লেগেছিলো। তারপর এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। তারপর আমরা আবার মানালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ফাইনালি। মানালি যেটা আমার কাছে স্বপ্নের মতো, স্বপ্নের শহরের মতো, যেটা আমার অনেক ইচ্ছে ছিল ঘোরার, সেই ফাইনালি আমার পছন্দের শহরে আমি যাচ্ছি। এটা আমার কাছে বড় একটা পাওয়া যে আমি সেখানে যেতে পারছি, যেখানে যাওয়ার জন্য আমি স্বপ্ন দেখেছিলাম সেখানে আমি যেতে পারছি। সেটা আমার কাছে সত্যিই বড় একটা পাওনা। তো সেই মানালির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের যাত্রাপথে আবারও আমরা একটু রেস্ট নেওয়ার জন্য থেমেছিলাম। আর এইখানে বিভিন্ন শল সোয়েটার অনেক কিছুই ছিল। তো ভাবলাম যে এতক্ষণ তো কোনো বাজার করা হয়নি, এতক্ষণ মানে ডিউরিং জার্নিতে এত জায়গা ঘুরেছি, তো বাজার করা হয়নি। এখন টুকটাক যদি বাড়ির জন্য কিছু বাজার করে নেওয়া যায়। আর এখানকার কালেকশানগুলো মানে এক সে বাড়িয়া এক, তো সত্যি ভালো ছিল। একটু কস্টলি ছিল বাট ভালো ছিল, ওই জন্যই আর কি আরও এখানে নামা। আর সব থেকে এখানকার লেটেস্ট যে ব্যাপারটা ছিল, আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি যে সোয়েটারটা মানে পরেছিলেন, সেই সোয়েটারটা ছেলেদের খুব পছন্দ হয়েছিল, তাই সব ছেলেরা একটা করে সেই সোয়েটার কিনলো। তো সেই উদ্দেশ্যে আমাদেরও চাদর স্টল এইগুলো কেনা হয়ে গেল। বেশ সবার জন্যই টুকিটাকি একটা দুটো করে বাজার আমরা করে নিলাম। আর এইদিকে বাজার করে নেওয়ার পর এই যে কতগুলো বাজার। তারপর আবার আমাদের যাত্রা শুরু হওয়ার পর ফাইনালি পৌঁছে গেছে আমার পছন্দের শহর মানালিতে। আর এইখানে আসার পরে এখানকার যেই আগেকার যে টেলিফোন, সেটা এখানে ও দেখতে পেয়ে খুব খুশি হয়ে গিয়ে দেখছিল। আর যেটাও আমার প্রথম দেখা, এর আগেও কিন্তু আমি কখনো এটা দেখিনি। আর মানালি এমনি কি বলেছি পছন্দের শহর, এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল। আর মানালিতে যে হোটেলটা আমরা পেয়েছি সেটা ছিল টপ মোস্ট, মানে এর আগে যতগুলো হোটেল পেয়েছি তার থেকে মানালির হোটেলগুলোই আর কি, হোটেলগুলো নয় মানালি হোটেলটাই বেশি ভালো লেগেছিলো। তারপর এখানে কমপ্লিমেন্টারি টি ছিল, যেটা সব কিছু মানে আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। এই শীতের সময় যেটা আগে বললাম চা, আর তারপর আমার পছন্দের জায়গায় এসে এইরকমভাবে আসার পরপরই কমপ্লিমেন্টারি টি, যেটা আমাদের কিন্তু খুব ভালো লেগেছিলো। স্পেশালি আমার বেশ ভালো লাগছিলো এখানে এসে, মনে একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকম শান্তি কাজ করছিল। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি ডিনারের জন্য। আর এখানে ছিল বুফে সিস্টেম। এখানে হয়তো যা কিছুই হচ্ছে সব কিছু ফার্স্ট টাইমের জন্য আমার সাথে, কেন কি গুরুদুয়ারাতে গেলাম সেটাও ফার্স্ট টাইম, তারপরে টেলিফোনটা দেখলাম সেটাও ফার্স্ট টাইম। তো এখানে যে খাবারের ব্যাপারটা ছিল বুফে সিস্টেম খাওয়া দাওয়া, বুফে সিস্টেম খাবার খাওয়াটাও কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম। এখন অনেক বিয়েবাড়িতেই স্টার্ট হয়ে গেছে বুফে সিস্টেম, বাট আমার এমন কোনো বিয়েবাড়িতে এখনও ইনভাইট পড়েনি যেখানে বুফে সিস্টেম খাওয়া দাওয়া। তো সেই জন্য আমি এই মানে হোটেলের জন্যই আর কি, যে এইখানে বুফে সিস্টেম খাওয়া দাওয়া সেটা উপভোগ করে নিতে পারলাম। যে যেটা পছন্দ, যেটা ইচ্ছে, যতটুকু ইচ্ছে ততটুকুই খাবো, যেটা বেশ ভালো লেগেছিল। আর এখানে খাবারের একটা নয় অনেক রকম আইটেম ছিল, তার মধ্যে রুটি ছিল, ভাত ছিল, সমস্ত কিছুই ছিল। রুটি ভাত মিলিয়েই নিলাম, যদিও আমার রুটিটা পছন্দ নয়, কিন্তু যেহেতু বুফে সিস্টেম দেখে আমি ভাবলাম যে সব কিছু একটু একটু নিয়ে নেওয়া যাক। তো ওইদিকে রুটি নিলাম, তারপর এদিকে ভাত নিলাম। আমার হাজব্যান্ড বলছিল কি তুমি ওয়েট করো, আমি তোমাকে দিচ্ছি। আর এখানে ছিল পনিরের সবজি, তো পনিরটাও আমরা আর কি নিলাম একটু একটু করে। এখানে শেষ হয়ে গেলে ওরা আবার রিফিল করে দিচ্ছিল। তো ওইদিকে পনির, তারপরে
ভাত, রুটি, ডাল এইসব অনেক কিছুই ছিল। তো এক এক করে সব কিছু নিচ্ছিলাম, কী আছে দেখছিলাম। তারপরে এইদিকে আলু মটরের তরকারিও ছিল, তো সেটাও আমি বললাম যে একটু একটু করে দাও, সব কিছু একটু একটু করে টেস্ট করে নেব, অসুবিধা নেই। তো ওই জন্য এদিকে আলু মটর নিয়ে নিলাম। তো এখানকার খাবারগুলো নো ডাউটলি খুবই ভালো ছিল, কিন্তু একটু স্পাইসি ছিল, বাট ইটস ওকে, ম্যানেজেবল। ঘুরতে এসে তো এইরকম টুকটাক একটু অ্যাডজাস্টমেন্ট করতেই হয়। তারপর এখানে পায়েস ছিল, আমি বললাম এটা পরে খাবো। আর চিকেন কারি ছিল, তো পনির চিকেন দুটোই একসাথে খেয়েছি। পনির চিকেন, ভাত, রুটি কী যে খাচ্ছিলাম ঘুরতে এসে আমি নিজেও জানি না। তো বেশ ভালো লাগছিল সবাই মিলে একসাথে। আর এইখানে সব থেকে ভালো ব্যাপার যেটা ছিল, একটা অনেক বড় টেবিল ছিল, যেখানে আমরা ফার্স্ট টাইম মানে 11 জন বসে একসাথে খেলাম। এর আগের হোটেলগুলোতে সেই রকম ব্যবস্থা ছিল না, তো সেই ক্ষেত্রে হয়নি। কিন্তু এইবার বেশ একসাথে সবাই মিলে বসে ডিনারটা করলাম, সবার সাথে একসাথে বসে ডিনার করলাম, যেটা ভালো লাগলো। তারপরে চলে আসলাম আমাদের রুম। আর রুমের যেই অ্যাম্বিয়েন্সটা ছিল, রুমটা ছিল, সেটা সত্যিই খুব অসাধারণ ছিল। প্যাকেজের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড ছিল। পাশে একটা ব্যালকনি রয়েছিল, দুটো সোফা চেয়ার ছিল, বেড ছিল, মানে সমস্ত কিছুই ভালো ছিল। এখানকার অ্যাম্বিয়েন্সটা, আশপাশ সত্যিই সুন্দর ছিল। মানালি সত্যিই পছন্দের জায়গা। আর মানালি এসে এত সুন্দর হোটেলও পেয়েছি, খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু আমার কাছে পারফেক্ট ছিল। কিন্তু এখানে এতটাই ঠান্ডা ছিল, আমরা হিটারের জন্য বলেছিলাম, সেই হিটারের জন্য আমরা ওয়েট করছিলাম আর কি। হিটারটা আসলে রুমটা একটু গরম হলে তারপর শান্তি। সত্যি এত সুন্দর ছিল না, মানে বলে বোঝানোর মতো না, রুমটা পারফেক্ট ছিল। এই যে এতগুলো হোটেলে থাকলাম ডিউরিং ট্রিপে, তার মধ্যে সবথেকে বেস্ট কিন্তু মানালির হোটেলটাই ছিল। নো ডাউটলি সত্যি খুব ভালো ছিল। আর ব্যালকানি থেকে আশেপাশে ঠান্ডা বেশ হাওয়া, বেশ ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে ভালো ছিল কিন্তু হোটেল। আর আরও একটা যেটা ভালো, আমরা ঢোকার আগেই পুরো রুমটা রুম বাথরুম সমস্ত কিছু ক্লিন করা হয়েছে। আমাদের সামনেই সমস্ত কিছু ক্লিন করে সমস্ত কিছু মানে বেড কভার, পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে। আর ওইখানে তো ছিলই মানে ব্ল্যাঙ্কেট, তো এখানে আরও একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট ছিল, যেহেতু এখানে ঠান্ডা সেই জন্য তো এক্সট্রা করে ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেটা ভালো ছিল। আর বাথরুমটাও যথেষ্ট বড় ছিল, স্পেসিয়াস ছিল, সেটাও বেশ ভালো ছিল। নো ডাউটলি গিজারের সুবিধাও ছিল, মানে গিজারটাই এইখানে ঘুরতে এসে গিজারটাই আমার কাছে মেন মনে হয়েছিল। তো সব কিছু মিলিয়ে রুমটা সত্যি খুবই ভালো ছিল, মানে আনএক্সপেক্টেড রুম ভালো ছিল এখানকার। কেন কি এতগুলো হোটেলের পর এই রুমটা যখন পেয়েছি তো ভালো ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।